আমি পথ ভোলা এক পথিক এসেছি। না না বন্ধুরা, আমি একটা ভোলা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও একটা মাছে ভাতে বাঙালির ভোলা মাছের অতি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার আজকের রেসিপি বেগুন ভোলা। বেগুন দিয়ে ভোলা মাছের এই রেসিপিটি যদি গরম ভাতের পাতে থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। যারা মাছ খেতে ভালোবাসেন তারা তো ভালো খাবেনই, সেই সাথে কিন্তু অন্যদেরও খুব ভালো লাগবে ভোলা মাছের এই রেসিপিটি যদি থাকে। তাহলে আসুন বন্ধুরা, রেসিপি শুরু করা যাক। আমার সব নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। যারা নতুন দেখছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন বন্ধুরা, বেগুন ভোলা রেসিপির জন্য এখানে কিন্তু আমি বেশ মাঝারি সাইজের গোটা গোটা 4টে ভোলা মাছ নিয়ে নিয়েছি। এগুলো একটু সেই লাল রং মাখানো ভোলা হয় না, সেইগুলো। এগুলো নাকি দীঘার ভোলা। দীঘার ভোলাতে নাকি এগুলো রং লাগানো থাকে। মানে মাছ কিনতে গিয়ে মাছওয়ালা তো সেই কথাই বললেন, তবে আমি জানি না। মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। সুন্দর করে কিন্তু নুন হলুদ আমি মাছগুলোতে মাখিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু মাছ রান্না করব তাই সর্ষের তেলটাই আজ আমি দিয়েছি। খুব ভালো করে তেল কিন্তু আমি গরম করে নিয়েছি, একদম যতক্ষণ না ধোঁয়া উঠবে সেই রকম মতো তেলটা কিন্তু গরম করে নিতে হবে। এর একটাই কারণ, কিন্তু ভোলা মাছ খুব নরম প্রকৃতির, আপনারা তো জানেন, তাই জন্য ভাজার আগে খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। মাছ কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু ভোলা মাছ নরম, তাই কিন্তু আমাদের একটু বেশ কড়া করেই ভাজতে হয়। ভোলা মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। সারা শীতকালটাই তো ভোলা মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই একটু স্বাদ বদলে বদলে আমাদের রান্না করতে হয়। তাই একটু স্বাদ বদলে বদলেই রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। মাছগুলো কিন্তু সব আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম অর্ধেকটা বেগুন দিয়েছি। একটা বেগুনের অর্ধেকটুকু দিয়েছি, আপনারা অবশ্যই প্রয়োজন মতো দেবেন। বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। বেগুনে সব তেল টেনে নেবে বলে আমি কিন্তু বাটির মধ্যে কিছুটা তেল তুলে রেখেছি। ও তেলটাই আবার কাজে লাগাবো। বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইবার বাকি তেলটুকু আবার দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো রসুন থেতো। ভোলা মাছ রান্না করলে বন্ধুরা আমি সবসময় কিন্তু এই রসুনটা দিই। 2 কোয়া রসুনকে আমি দিয়েছি থেতো করে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভোলা মাছের যে একটা আলাদা রকম গন্ধ থাকে না, এই রসুনটা দিলে কিন্তু একটা দুর্দান্ত স্বাদ হয়। একবার এইভাবে করে দেখবেন। আমি সব সময়ের জন্য কিন্তু এই রসুনটা দিই, আদা ব্যবহার করি না সব সময়। কোনো কোনো সময় ব্যবহার করি, কোনো কোনো সময় কিন্তু আদাটা ব্যবহার করি না, কিন্তু রসুনটা আমি ভোলা মাছে সবসময় দিয়ে থাকি। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে নেব। এখানে সামান্য আর একটু আমি তেল অ্যাড করলাম, সর্ষের তেল। পেঁয়াজটা যখন এইরকম অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। পেঁয়াজটা কিন্তু আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও পেঁয়াজ বাটাটা মাছের গায়ে লেগে লেগে থাকবে, তো তাতেও কিন্তু অন্যরকম হবে। পেঁয়াজ বাটাটা দিলে আমার ঠিক মাছের স্বাদটা অন্যরকম লাগে বলে আমি বাটা দিই না, এরকম কুচোই দিয়েছি।
পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে একসাথে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। টমেটোটা যখন এইরকম নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার হওয়ার জন্য। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ঝালের জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। এখানে এক্ষেত্রে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না দিয়ে এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইবার যেটা দেব বন্ধুরা, 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ সাদা সর্ষে আমি কিন্তু বেটে ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি, এটাকে গুলে, খোসাটা দেব না বলে সেইটা দিয়ে দিলাম। আর কিন্তু কোনো রকম মশলা আমি এর মধ্যে দিইনি, শুধু কালো সর্ষে আছে 1/2 চা চামচ আর বন্ধুরা 1 চা চামচ আর 1 চা চামচ সাদা সর্ষে। মিক্সির বাটিটা ধুয়েও একটু দিয়ে দিলাম। কতটা এর মধ্যে খোসা, এটা তো ছোট ছোট ছাঁকার পর ছেঁকেছি, তার আগেই দেখুন কতটা খোসা। ওটা আমি দিলাম না, আর একটু জল দেব। আর একটু জল আমি অ্যাড করে দিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো কিন্তু ভাজার সময় আমার সিদ্ধই হয়ে গেছিল প্রায়। এবার কিন্তু বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে আমার ফুটে গেছে, বেগুনগুলো কিন্তু পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আমার আজকের রেসিপিও একদম সিম্পল আর সহজ, তাই না বন্ধুরা? প্রত্যেক দিনই আমি চেষ্টা করি একদম সিম্পল আর সহজভাবে আপনাদের দেখানো। আপনারাও করেন আমি জানি, তবুও আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে শেয়ার করি। আর আপনাদের এক একটা ভালো ভালো কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ যোগায়। প্লিজ বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে গেছেন একটা করে লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই ভিডিওর শেষে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের গন্ধটা কিন্তু বেশ অন্যরকম স্বাদ আনে। এইবার সব শেষে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। শীতকালে যেহেতু ধনেপাতাটা অ্যাভেলেবেল থাকে, তাই মাছের ঝালে কিন্তু ধনেপাতাটা একদম মাস্ট। যে কোনো মাছের রেসিপিতেই কিন্তু একটু ধনেপাতা দিলে খুব ভালো স্বাদ হয়। প্রায় হয়েই এসেছে আমার বেগুন ভোলা। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। এইবার শুধু দরকার গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর কিন্তু কোনো রেসিপি লাগবে না। তাহলে মাছে ভাতে বাঙালির আবারও একটা ভোলা মাছের সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ।